নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল, মে, জুন 2025 বৃষভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। আগামী 90 দিন অর্থাৎ এপ্রিল, মে, জুন 2025 বৃষভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়ের ওপর কোন কোন দিক থেকে অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন 2025 এই 3 মাসে একাধিক গ্রহে গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার কারণে বিশেষ কিছু প্রভাব এই সময় বৃষভ রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে। এপ্রিল মাসের শুরুর আগেই অর্থাৎ 29শে মার্চ 2025 শনিদেব গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে একাদশ ভাব থেকে রাশির দশম ভাবে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। বৃষভ রাশির অধিপতি গ্রহ শুক্র। প্রথমে শুক্রকে নিয়েই আলোচনা করব। শুক্রকে এপ্রিল মাসের শুরু থেকে 31শে মে পর্যন্ত রাশির একাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি গোচরে একাদশ ভাবে অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাবে এই উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে এই সময় জাতকে সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। সমস্ত দিক থেকে সুখ সমৃদ্ধি এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে 31শে মের আগে পর্যন্ত শুক্রের যে গোচর হতে চলেছে, যার কারণে এই সময় যেমন একাধারে আর্থিক ক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে একাধিক ক্ষেত্র থেকেই অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। 1 জুন শুক্র গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। দ্বাদশ ভাবে রাশির অধিপতির গোচরে অবস্থান হবার কারণে জুন মাসে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। অনাবশ্যক খরচ যাতে করে বৃদ্ধি না পায় এই বিষয়ে খেয়াল রাখা উচিত। দূরযাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। রাশির দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি বুধ, বুধকে গোচরে 7ই মের আগে পর্যন্ত নিচস্থ হয়ে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে বুধকে এখানে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা গেলেও রাশির অধিপতি উচ্চস্থ হবার কারণে অর্থাৎ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে শুক্রের সাথে বুধের জুতি হতে দেখা যাবে, যার কারণে এই সময় রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বুধ দ্বিতীয় ভাবের অধিপতি হবার কারণে এই সময় আর্থিক দিক থেকেও লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে বুধ পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে বিদ্যারু কারক। বিদ্যার্থীদের ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। পিতামাতার সন্তানের ক্ষেত্রেও এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবার সম্ভাবনা। 7ই মে বুধ গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। 23শে মের আগে পর্যন্ত বুধকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। খরচের পরিমাণ বৃদ্ধি না পায় এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 23শে মে থেকে জুন মাস বলা যেতে পারে বুধকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে, এডুকেশনের দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়।
শনিদেবকে গোচরে রাশির একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ, একাধারে ভাগ্য ভাবের অধিপতি। অপরদিকে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাব কর্ম ভাবেরও অধিপতি। গোচর হতে চলেছে রাশির একাদশ ভাবে। শুক্রের সাথে জুতি হবে, বুধের সাথে জুতি হবে, রাজ্য তৈরি হতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা। একাদশ ভাবে শনিদেবের এই অবস্থান হবার কারণে আর্থিক দিক থেকে যেমন লাভ প্রাপ্তির সম্ভাবনা, ইনকামের সোর্স এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। পার্সোনাল প্রফেশনের দিক থেকেও এই সময় সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্তিও এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। জাতকের মধ্যে এই সময় জেদ বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে অলসতা ভাব এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময় জেদ ও অলসতার উপর নিয়ন্ত্রণ রাখা উচিত, নচেত এই সময় সমস্যা আসতে পারে শনিদেবের এই গোচরের কারণে। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। বিদ্যার্থীদের অলসতা বৃদ্ধি পেতে পারে, সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। বৃহস্পতিকে গোচরে 14ই মে আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি একাধারে একাদশ ভাবেরও অধিপতি। একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আই ভাবের অধিপতি হিসাবে বৃহস্পতিকে রাশির ফার্স্ট হাউসে 14ই মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময়কালে রাশির অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে রাশির একাদশ ভাবে অর্থাৎ বৃহস্পতির ঘরে মীন রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। যার কারণে এই সময় সমস্ত দিক থেকে অগ্রগতি, সাফল্য যেমন আসতে দেখা যাবার সম্ভাবনা, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবার সম্ভাবনা। যারা বিদ্যার্থী তাদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন থেকেও একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে এই সময় সঞ্চয়ের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। পারিবারিক মহলে খুশির বাতাবরণ এই সময় আসতে দেখা যাবে। সাথে সাথে বিদ্যার্থীদেরও বিদ্যা ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যাবার সম্ভাবনা। রবির যে গোচর হতে দেখা যাচ্ছে 13ই এপ্রিলের আগে পর্যন্ত রবিকে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ রবি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 13ই এপ্রিল থেকে 14ই মে আগে পর্যন্ত রবিকে রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 14ই মে থেকে রবিকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, রবির যে গোচর হতে চলেছে, যার কারণে এই সময় যদি প্রচেষ্টা করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। তবে 13ই এপ্রিল থেকে 14ই মে আগে পর্যন্ত খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 18ই মে রাহু গোচরে রাশির দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহুকে কুম্ভ রাশিতে গোচরে প্রায় 1.5 বছর অবস্থান করতে দেখা যাবে। ওই দিনই কেতু গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। দশম ভাবে রাহুকে আগামী প্রায় 1.5 বছর অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে একাধারে যেমন এই সময় প্রমোশন আসতে দেখা যাবার সম্ভাবনার সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তন আসতে দেখা যেতে পারে এবং ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় রাহুর যে গোচর হতে চলেছে রাশির দশম ভাবে, যার কারণে। তবে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে একটা অলসতা ভাব এই সময় আসতে দেখা যেতে পারে। কেতুকে গোচরে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে 18ই মে থেকে। পারিবারিক মহল অশান্তপূর্ণ না হয় এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের উপরও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির
তৃতীয় ভাবে নিচস্থ হয়ে অর্থাৎ পরাক্রম ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে কর্কট রাশিতে। মঙ্গল গোচরে তৃতীয় ভাবে অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। উৎসাহ, উদ্দীপনা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে ক্রোধ ও জেদ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে হঠকারী ভাবে সিদ্ধান্ত নেবার প্রবণতাও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়গুলির উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। এই সময় ভাই বোনেদের সাথে বা মিত্রদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 9 জুন মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে 9 জুন মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাবে। দুটি অগ্নিতত্ত্ব গ্রহ একত্রে হবার কারণে পারিবারিক মহল অশান্তপূর্ণ না হয়, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মায়ের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখা উচিত। চোট আঘাতের উপরও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলকে জুনের আগে পর্যন্ত রাশির তৃতীয় ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি, সুতরাং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত আগামী এই 3 মাস। মঙ্গলকে 9 জুনের আগে পর্যন্ত তৃতীয় ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। 9 জুন থেকে মঙ্গলকে গোচরে রাশির চতুর্থ ভাবে কেতুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি কম্প্রোমাইজ করে চলা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় বুকের কোনো সমস্যা, ইনফেকশন, অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 18 মে কেতু গোচরে রাশির পঞ্চম ভাব থেকে পিছিয়ে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে যে সকল বিঘ্ন সমস্যা এতদিন আসতে দেখা যাচ্ছিল, তা থেকে কিছুটা রিলিফ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে শনিদেবের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর, যার কারণে প্রেম প্রণয়ের বিষয়ে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত আগামী এই 3 মাস। আজ এই পর্যন্ত। নমস্কার।